আওয়ামী লীগ সরকার এই বন্দর বিদেশি কোম্পানিকে দেওয়ার পক্ষে থাকলেও বিশ্ব ব্যাংক খুবই অ্যাক্টিভলি ইনভলভ হতো এবং বিশ্ব ব্যাংক একটা পর্যায়ে বললো, হ্যাঁ 1997 সালে তখন আওয়ামী লীগ সরকার ছিল, সেই সময় দেখা গেল যে হঠাৎ করে এটা ওপেন করলো। ওপেন হলো আসলে বিশ্ব ব্যাংকের মাধ্যমে এবং আমাদের যে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম সব প্রাইভেটাইজেশন করতে হবে ওই ধারাতেই এই প্রশ্নটা আসলো এবং তখন দেখা গেল একের পর এক বিভিন্ন কোম্পানি আগ্রহ দেখাচ্ছে, সেখানে ব্রিটিশ, তারপরে সিঙ্গাপুর, তারপরে ইউএসএ, এরা সব দিতে থাকলো এবং একটা পর্যায়ে গিয়ে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিল। এই যে নীতিগত সিদ্ধান্ত, যে করিডোরের ব্যাপারে যেরকম নীতিগত সিদ্ধান্ত, এরকম নীতিগত সিদ্ধান্ত হইল যে তারা এসএসএ বলে একটা মার্কিন কোম্পানিকে তারা দেবে এবং সেই অনুযায়ী তাদের কাজ শুরু হলো এবং কাজের মধ্যে দেখা গেল মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস খুবই অ্যাক্টিভলি ইনভলভ হলো, বিশ্ব ব্যাংক খুবই অ্যাক্টিভলি ইনভলভ হলো এবং বিশ্ব ব্যাংক একটা পর্যায়ে বললো যে এটার ব্যাপারে টেন্ডারের কোনো দরকার নেই। মার্কিন রাষ্ট্রদূত বলবে যে কেন টেন্ডারের দরকার নেই? টেন্ডারের দরকার নেই কারণ বিশ্ব ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বাংলাদেশের প্রতিষ্ঠান বলে পরিচিত, সেটা হলো একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট একটা কোম্পানি, যারা কয়লা নীতি করেছিল উন্মুক্ত খনি করার প্রস্তাব দিয়ে, সেই প্রতিষ্ঠান বিশ্ব ব্যাংকের, তারা যেহেতু এটা ফিজিবিলিটি স্টাডি করেছে, সুতরাং বিশ্ব ব্যাংক বললো এবং মার্কিন রাষ্ট্রদূত বললেন যে টেন্ডার করতে হবে না, এটা দিয়ে দিলেই হবে, তো যথেষ্ট ফিজিবিলিটি স্টাডি হয়েছে, দিয়ে দিতে হবে। ওই ধারায় 6 জন সিনিয়র সচিবকে দায়িত্ব দেওয়া হলো, আপনারা কমিটি করে দেখেন ইত্যাদি। এর মধ্যে আমার মনে আছে যে আমি বেশ কয়েকটা সেমিনারে ছিলাম, যে সেমিনারে বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, তারপর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের লোকজন, বিশ্ব ব্যাংকের লোকজন সবাই এই যুক্তিটা দিচ্ছে যে চট্টগ্রাম বন্দর যদি এখনই দক্ষতা না বাড়ানো হয় তাহলে বাংলাদেশের অর্থনীতি সর্বনাশ হবে। এবং ওই যে বিশ্ব ব্যাংক এডিবির যে সমস্ত তৎপরতা, মার্কিন দূতাবাসের যে তৎপরতা, সরকার পরিবর্তনে তো সেগুলির কোনো পরিবর্তন হয়, সেই তৎপরতা অব্যাহত থাকলো এবং সরকারের কাজ হচ্ছে আসলে ফাইনাল ফাইলটা সাইন করা, সরকারও ওই ধারাতেই অগ্রসর থাকে। 2001 সালে ম্যারিয়ান পিটার্স বলে একজন রাষ্ট্রদূত ছিলেন, মার্কিন রাষ্ট্রদূত। তিনি খুবই বাংলাদেশের উন্নয়নের জন্য তার খুব আগ্রহ। তিনি বললেন যে নতুন যে সরকার আসছে তার প্রথম 100 দিন হানিমুন পিরিয়ড, উনি বললেন যে এটা হলো হানিমুন পিরিয়ড। এই হানিমুন পিরিয়ডে তাদের কিছু কাজ করতে হবে, খুব ভালো কাজ, যেটা উন্নয়নের জন্য দরকার। সেই কি কি কাজ করতে হবে তিনি একটা তালিকা দিলেন, একটা পাবলিক লেকচারের মধ্যে তিনি তালিকা দিলেন এবং বললেন যে জনগণের আমরা পাবলিক রেসপন্স চাই, এগুলো আলাপ আলোচনার মাধ্যমে এই সরকার যেন এই কাজগুলি করে। সেই কাজের মধ্যে 1 নম্বর কাজ ছিল গ্যাস রপ্তানি করতে হবে বাংলাদেশের উন্নয়নের জন্য, এটা করতে হবে। আর 2 নম্বর হচ্ছে এই কন্টেনার টার্মিনাল, এটা এসএসএ কোম্পানিকে দিতে হবে। এটা হলো তার এই যে বাংলাদেশের উন্নয়নের জন্য প্রস্তাব। এবং তিনি যেহেতু পাবলিক রেসপন্সের কথা বলছেন, সুতরাং আমি নিজের দায়িত্ব নিয়ে ওইটা রেসপন্স লিখলাম এবং সেটা ডেইলি স্টারে প্রকাশিত হলো এবং ডিটেল তার 1 নম্বর 2 নম্বর করে সবগুলো দফা আসলে কি করতে হবে, যেমন গ্যাস রপ্তানি বদলে প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট যে সমস্ত চুক্তি আছে ওগুলি বাতিল করতে হবে, এটা ছিল আমার প্রস্তাব এবং কেন সেটারও ব্যাখ্যা ছিল। এবং চিটাগাং টার্মিনাল কেন এসএসএ কে দেওয়া যাবে না সেগুলি চুক্তি ছিল, এরকম আরো বেশ কিছু। এর আগে তেল গ্যাস নাম ছিল, এই বন্দর ইস্যুকে কেন্দ্র করে বন্দর নামটা যোগ হইল, পরে আপনারা জানেন বিদ্যুৎ নাম যোগ হইল, পরে আপনারা জানেন খনিজ সম্পদ নাম যোগ হইল, পরে অবশ্য আরো প্রস্তাব ছিল রেলওয়ে নদী এসব নামে কিছু যোগ করা, সেটা করা যায়নি। যে বন্দর নিয়ে আমরা তখন আমাদের কর্মসূচি, আমরা যে পুরো জিনিসটা বুঝে যে আমাদের কি করতে হবে আমরা সিদ্ধান্ত নিলাম যেটা হতে পারে। তখন বন্দর নিয়ে আন্দোলন শুরু হইলো এবং একটা পর্যায়ে আমরা লং মার্চ করলাম ঢাকা থেকে, 23 বছর আগে 2002 সালে লং মার্চ হয়েছিল ঢাকা থেকে চট্টগ্রাম বন্দর। সেই সময় আওয়ামী লীগ সরকার এই বন্দর বিদেশি কোম্পানিকে দেওয়ার পক্ষে থাকলেও চট্টগ্রামের কোনো নেতা, মহিউদ্দিন চৌধুরী তার মধ্যে একজন, এবং চট্টগ্রামের যে 22টা শ্রমিক সংগঠন ছিল তারা এই বিদেশি কোম্পানির হাতে দেওয়ার বিরোধী ছিল।